মোহামেডানের ৩ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার কোনো আনুষ্ঠানিক অভিযোগ এখনও পায়নি সিসিডিএম। তবে ড্রাফট থেকে কেনা ক্রিকেটারের পারিশ্রমিক পরিশোধ না করলে পয়েন্ট কর্তনের পাশাপাশি ক্লাবকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান। এদিকে মাশরাফি, রুবেল, মুস্তাফিজদের পর ড্রাফটের বাইরে থেকে সৌম্য সাব্বিরদের দলে ভিড়িয়ে রীতিমতো জাতীয় দল গড়েছে আবাহনী। তারপরও দলগুলোকে ভারসাম্যপূর্ণ বলছে সিসিডিএম। ওয়াসিম ভাই উনি আমাকে ফোন দেয়, বলে যে আজিম, এই আমাদের তো পেস বোলার বেশি হয়ে গেছে, তো তুমি অন্য টিম দেখো। একদিন আগে এমন অভিযোগ মোহামেডানের হয়ে গেল মৌসুমে ৬ ম্যাচে ১৮ উইকেট নেওয়া পেসার মোহাম্মদ আজিমের। শুধু আজিম নয়, সাথে আছেন ড্রাফট থেকে নেওয়া আরও ২ ক্রিকেটার রাহাতুল ফেরদৌস ও নুরুজ্জামান। কিন্তু অনুশীলনের দিন এই ৩ ক্রিকেটারকে জানিয়ে দেওয়া হয় বেশি ক্রিকেটার থাকায় তাদের প্রয়োজন নেই মোহামেডানে। তবে অফিসিয়াল কোনো অভিযোগ না পেলেও সিসিডিএম চেয়ারম্যান বলছেন এ ধরনের কোনো ঘটনা ঘটার সুযোগ নেই। মোহামেডানের ম্যানেজমেন্টের সাথে আলাপ করেছি। এটা আমার মতে মোহামেডান ক্লাব অফিসিয়ালস নিশ্চয়ই প্লেয়ারদের সাথে এটা কমিউনিকেট করে নিশ্চয়ই এই বিষয়টা সলভ করে ফেলবে। গেল ১৮ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ড্রাফট থেকে ১০ লাখ টাকায় রাহাতুল ফেরদৌস, ১২ লাখ টাকায় মোহাম্মদ আজিম আর ৫ লাখ টাকা পারিশ্রমিকে নুরুজ্জামানকে দলে ফেরায় ঢাকার ক্রিকেটের ঐতিহ্যবাহী দল মোহামেডান। তবে ড্রাফট থেকে নেওয়া ক্রিকেটারের সকল দায়ভার ওই ক্লাবের, তাই দ্রুতই সমস্যা সমাধানে কাজ করতে বললেন সিসিডিএম চেয়ারম্যান। যদি কোনো প্লেয়ারের পেমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আসে, তাহলে কিন্তু সিসিডিএম এবং বিসিবি দে হ্যাভ দ্য রাইট দুইটা জিনিস করার জন্য, পেনালাইজ করার জন্য। একটা হচ্ছে ক্লাবকে সাসপেন্ড করা যেতে পারে, বা ক্লাবকে আমরা কিন্তু পয়েন্টও ডক করে দিতে পারি। এদিকে ড্রাফট থেকে নেওয়া ক্রিকেটার ছেড়ে দেওয়ায় উত্তরা ক্লাব থেকে সাব্বির, অপু, সানজামুল আর শাইনপুকুর থেকে মুস্তাফিজ সম্মুখে দলে ভিড়িয়ে মাশরাফি, রুবেল, মিঠুনদের আবাহনী যেন ছায়া জাতীয় দল। তাই অন্য দলগুলোর ভারসাম্য কতটা, এমন প্রশ্নে নিশ্চুপ সিসিডিএম। সব জায়গাতে কিন্তু ভালো প্লেয়ার আছে, ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমে খেলেছে। সো আমার মতে ইট উইল বি আ কম্পিটিটিভ টুর্নামেন্ট, মানে T20 অ্যান্ড ODI। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।